12 দিন পার, চরমে পৌঁছেছে ইরানে বিক্ষোভ। খামেইনির মৃত্যুর স্লোগান উঠেছে পথে পথে। তেহরানের পথের স্লোগান সুপ্রিম লিডারের গদি নাড়িয়ে দিয়েছে। এবার আরও কড়া খামেইনির রয়্যাল গার্ডস। দেশের একাধিক এলাকায় বন্ধ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফোনে নেটওয়ার্ক নেই, নেই ইন্টারনেট কানেকশনও। তবে এই বিক্ষোভ আর শুধু তেহরানের পথে সীমাবদ্ধ নেই। পথে সরকার উল্টানোর স্লোগান দিতে নেমেছে যে সমস্ত নাগরিক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইরান সরকার। রাতভর বিক্ষোভের পর ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে এবং আন্তর্জাতিক কলও ব্লক করেছে। ফলে দেশের বড় একটা অংশ কার্যত নীরবতায় ডুবে গেছে। এখনো পর্যন্ত প্রতিবাদে মুখর ইরান থেকে কিছু বিচ্ছিন্ন ভিডিও, ভয়েস নোট ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পাওয়া গেছে। এই সমস্ত চিত্রের সত্যতা যাচাই করা প্রায় অসম্ভব। ফলত দেশের এই মুহূর্তের কি অবস্থা তার খবর পাচ্ছে না বহির্বিশ্ব। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নীরবতা ভেঙেছে। তারা বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। এর পেছনে আমেরিকা ও ইসরায়েলের এজেন্টদের দায়ী করা হয়েছে এবং হতাহতের কথা জানানো হয়েছে, কিন্তু কোনো সংখ্যা জানানো হয়নি। এই বার্তাকে আরও জোরালো করেছে ইরানের শীর্ষ নেতৃত্ব। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের অভিযুক্ত করেছেন, তার দাবি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে। আর একই সঙ্গে রাষ্ট্রীয় টিভিতে জনতার স্রোতের দৃশ্য দেখানো হয়েছে, যারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এরপরেই বিচার বিভাগ আরও কড়া হুঁশিয়ারি দিয়েছে, কঠোর শাস্তি হবে, কোনো আইনি ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইরানি রাজনীতির এক পুরনো মুখ আবার সামনে এসেছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি একটি ভিডিওতে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন এবং ইউরোপকে ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে ইরানের ভেতরে তার প্রকৃত সমর্থন ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয়। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের নেতৃত্ব স্পষ্টভাবেই কঠোর দমন পীড়নের প্রস্তুতি নিচ্ছে। রাস্তা থমথমে, ইন্টারনেট বন্ধ, কোনো নির্ভরযোগ্য যোগাযোগ না থাকায় ইরানের ভেতরে আসলে কি ঘটছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না।